হ্যাঁ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার টেক নিউজ। আশা করছি বেশ ভালো রয়েছেন। গতকাল একটা ভিডিও দিয়েছিলাম মোবাইল ফোনের রেডিয়েশন নিয়ে, এবং সেই ভিডিওর নিচে অন্তত 100+ মানুষ কমেন্টস করেছেন মোবাইল ফোনটাকে যদি আমরা ফ্লাইট মোডে রেখে তারপরে পাশে নিয়ে ঘুমাই সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে কিনা বা স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কিনা। এর সোজা উত্তর হলো এতে করে কোনো প্রবলেম হবে না। আপনি যদি ফ্লাইট মোডে রাখেন তাহলে মোবাইল ফোনটার যাবতীয় কানেক্টিভিটি অফ হয়ে যায়, লাইক সে নেটওয়ার্ক সার্চ করছে না, সে তখন ওয়াইফাই সার্চ করছে না, বা ডাটা কানেকশন অন থাকছে না। তো এভাবে করলে কোনো ধরনের সমস্যা নেই। মূলত রেডিয়েশনটা ছড়ায় তখনই যখন কিনা মোবাইল ফোনের আইসিগুলো নেটওয়ার্কিং ক্যাপচার করার জন্য কাজ করতে থাকে, এই সময়ই আসলে রেডিয়েশনটা ছড়ায় বা মাইক্রোওয়েভের তৈরি করে। সো আপনারা চাইলে খুব সহজেই এভাবে ফ্লাইট মোডে রেখে মোবাইল ফোনটা পাশে রেখেও ঘুমাতে পারছেন। আজকের টেক নিউজে কিন্তু একদম ভরপুর। প্রথমে শুরু করছি রিয়েলমির নিউজ দিয়ে। তো রিয়েলমি আজকে আপনারা জানেন ইন্ডিয়াতে বেশ কিছু জিনিসপত্র লঞ্চ করে দিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে রিয়েলমি 7i। এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে এবং এটা কেমন বাজেট এসেছে, কী নিয়ে এসেছে অলরেডি হয়তো জেনেছেন। আর এটাও ঠিক, এই মোবাইল ফোনটা এই মাসেরই 12 তারিখ বাংলাদেশেও লঞ্চ হতে যাচ্ছে। তো বাংলাদেশে লঞ্চ হলে অবশ্যই আমাদের তরফ থেকে আপনারা রিভিউ পেয়ে যাবেন। তো প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি স্মার্টফোনটা মূলত একটু ক্যামেরা সেন্ট্রিক ফোন। এর রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ দিয়ে আসতে যাচ্ছে। বাংলাদেশেও ঠিক ওই একই সেটআপে আসবে। তবে বাংলাদেশে যে মোবাইল ফোনটা লঞ্চ করা হবে তার র্যাম ভেরিয়েন্ট কিন্তু ইন্ডিয়ারগুলোর চাইতে উপরে। ইন্ডিয়াতে আমরা দেখতে পেয়েছি সেখানে এসেছে 464 এবং 4128। বাংলাদেশে যেটা লঞ্চ করা হবে সেটা ডাবল, মানে 8-এর ঘরের। সো বাংলাদেশের র্যামটা আর কি বেশি দেওয়া হচ্ছে। আর এই ফোনে আমরা HD+ রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছি, যেটাতে আবার 90 হার্টজ দিয়ে দেওয়া হয়েছে। প্রসেসর সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 হয়তো আপনারা জেনেছেন। তো এই হচ্ছে মোটামুটি প্যাকেজ। এর ফুল রিভিউ অবশ্যই আমরা দেবো। এর বাইরেও রিয়েলমি আজকে কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ করেছে রিয়েলমি 7 প্রো সানকিস্ট এডিশন, এরকম কিছু সামথিং, যেটা মূলত রিয়েলমি 7 প্রোর মতো একই জিনিস। তবে এর যে ব্যাক সাইডটা সেটাতে প্লাস্টিকের বদলে দেওয়া হয়েছে লেদার। এটা একটা ভালো কাজ করেছে, কারণ প্লাস্টিকের চাইতে অবশ্যই লেদারটা একটু বেশি প্রিমিয়াম ফিল দেবে। আর আমার মনে হয় শুধু পিছনে যে কর্নিং গরিলা গ্লাস 5-ই দিতে হবে এমনটা নয়, যদি লেদার দিয়ে এই ফোনগুলো আসে এটা কিন্তু বেশ প্রিমিয়াম। পার্সোনালি আমার কাছে লেদার ফিনিশটা বেশ ভালো লাগে। ওই স্মার্টফোনটাতে অ্যামোলেড স্ক্রিন দিয়ে আসছে, কোয়াড ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেল মেইন শুটার। তারপরে সেখানে আমরা স্ন্যাপড্রাগন 720G দিয়ে আসতে দেখেছি। থাকছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। রিয়েলমি এর বাইরেও আরও বেশ কিছু লঞ্চ করেছে, যেমন তাদের তরফ থেকে আজকে লঞ্চ করা হয়েছে রিয়েলমি বাডস এয়ার, রিয়েলমি বাডস ওয়্যারলেস টিভি লঞ্চ করা হয়েছে একটি। এছাড়াও তারা লঞ্চ করেছে একটি ক্যামেরা সাউন্ড বারও লঞ্চ করেছে, মানে অনেক কিছু। তো এখানে যে ক্যামেরাটা, এটা মূলত 360 ক্যামেরা, যেটা কিনা 15 দিন পর্যন্ত ভিডিও রেকর্ড করে রাখবে, এবং এখানে 1080p ভিডিও রেকর্ড করার সুবিধা রয়েছে। তো এই বিভিন্ন আইওটি ডিভাইস আর কি তারা লঞ্চ করেও দিয়েছে। আর খুব শীঘ্রই হয়তো বাংলাদেশে রিয়েলমি এই ধরনের আইওটি ডিভাইস নিয়েও কাজ করবে। এত গেল রিয়েলমি নিউজ। ভিভো আমাদের জন্য খুব শীঘ্রই ভিভো V20 সিরিজের স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে। আমি লাস্ট কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম ভিভোর তরফ থেকে নতুন স্মার্টফোন আমরা পেতে যাচ্ছি। ভিভো V20 এই মাসের 9 তারিখে বাংলাদেশে লঞ্চ করা হচ্ছে, এবং সেখানে তাদের ইভেন্টে জয়েন করে আপনারা বিভিন্ন রকম গিফট সামগ্রীও জিতে নিতে পারেন। চাইলে তাদের ফেসবুক গ্রুপে গিয়ে জয়েন হয়ে অংশগ্রহণ করতে পারেন। ভিভো V20-তে সেখানে আমরা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, এবং মোবাইল ফোনটার প্রসেসর সেকশনে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G। এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা কিন্তু 44 মেগাপিক্সেলের। যারা সেলফি লাভার রয়েছেন তারা মোটামুটি রেডি হয়ে যান, আপনাদের জন্য একটা ধুমধামাকা কিছু আসতে যাচ্ছে। আশা করছি ক্যামেরা চেহারা আরও বেশি সাদা করে দেবে। তবে দামটা কি হয় এটাই হচ্ছে মেইন বিষয়। কিন্তু আমার যা মনে হয় এই ফোন ইন্ডিয়াতেই 20,000 রুপির কাছাকাছি হয়তো লঞ্চ হবে। ইন্ডিয়াতেও এটা লঞ্চ হওয়ার কথা রয়েছে এই মাসেরই 13 তারিখে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে লঞ্চ হলে আরও দাম বেশিই হবে। দেখা যাক ভিভো কোন দামে আমাদের জন্য নিয়ে আসতে পারে। এবারে রয়েছে আপেল সম্বন্ধে নিউজ, মানে আইফোন 12 সিরিজ এ মাসেরই 13 তারিখে লঞ্চ হতে যাচ্ছে। তাদের ইভেন্টের অলরেডি ডেট ফিক্স হয়েছে। তো ওইখানে আমরা 4টি স্মার্টফোন পেতে যাচ্ছি: আইফোন 12, আইফোন 12 মিনি, আইফোন 12 প্রো, আইফোন 12 প্রো ম্যাক্স। এই 4টি স্মার্টফোন আমরা খুব শীঘ্রই পেতে যাচ্ছি। তো যারা কিনা অ্যাপেল লাভার রয়েছেন এবং 12 সিরিজের জন্য অপেক্ষা করছিলেন, তারা আর কয়েকটি দিন জাস্ট ওয়েট করুন। এবং পার্সোনালি আমার মনে হচ্ছে এবারের এই অ্যাপেল 12 সিরিজটা বেশ মানে মাথাতেই পারবে আর কি, অনেকের হয়তো পছন্দ হবে, কারণ এবারের ডিজাইনটা কিন্তু বেশ অন্যরকমভাবেই রাখা হয়েছে। রয়েছে শাওমি সম্বন্ধে নিউজ। Mi 10T Lite রিসিভ ব্লুটুথ সার্টিফিকেশন। তো এই স্মার্টফোনটা হয়তো বা খুব শীঘ্রই চলে আসবে। ইভেন ইন্ডিয়াতে হয়তো বা লঞ্চ হওয়ার পসিবিলিটি রয়েছে, হতে পারে আর কি, নট শিওর। আর এই মোবাইল ফোনটাতে সেখানে আমরা পেতে যাচ্ছি IPS LCD প্যানেল, যেটা ফুল HD+ রেজুলেশনের, থাকবে 120 হার্টস রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে দেওয়া হবে স্ন্যাপড্রাগন 750G, নতুন একটি প্রসেসর। আর এই মোবাইল ফোনের রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, রেগুলার সেটআপ 64:8:2:2।
ফ্রন্ট ফেসিং হিসেবে 16 মেগাপিক্সেল দিয়ে আসার পসিবিলিটি রয়েছে। ব্যাটারি যতদূর সম্ভব 4820 মিলিঅ্যাম্পিয়ার এবং 33 ওয়াটের চার্জার দিয়ে আসার পসিবিলিটি রয়েছে এই স্মার্টফোন। ওকে, স্যামসাংয়ের তরফ থেকে আমরা আরেকটি স্মার্টফোন পেতে যাচ্ছি খুব শীঘ্রই, যেটা মিড রেঞ্জ বাজেট সেগমেন্টের এবং এম সিরিজের, এম প্রাইম, অথবা এটা এরকম নামেও আসতে পারে M30 প্রাইম। তো এই মোবাইল ফোনটা মূলত M30 যে স্মার্টফোনটা সেটার উপরে বেস করে অলমোস্ট সিমিলারিটি রয়েছে আর কি বলা যায়। এই মোবাইল ফোনে থাকছে Exynos 9611 একটা কোর প্রসেসর, পসিবিলিটি রয়েছে অ্যামোলেড স্ক্রিন দিয়ে আসার, রেয়ারে কোয়াড ক্যামেরা সেট আপ, 64 মেগাপিক্সেল মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 55 ডেপথ আর ম্যাক্রো, আর ফ্রন্ট ফেসিং হিসাবে 20 or 16 সামথিং এরকম কিছু। আর মোবাইল ফোনটাতে ব্যাটারি হিসাবে থাকছে বিশাল বড় ব্যাটারি, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আসবে এই মোবাইল ফোন। রেজারের তরফ থেকে আমরা মোবাইল ফোন দেখেছি, রেজার এবার অন্য একটা জিনিস তৈরি করেছে এবং সেটা হলো একটি প্রিপেইড কার্ড বা ক্রেডিট কার্ড বলা যায়। তো এই কার্ডের মধ্যে তাদের যে রেজারের লোগোটা রয়েছে সেটা জ্বলবে আর কি। তো আমার প্রশ্ন হলো, এই যে কার্ড এটা যে পাতলা, অনেক পাতলা হয়ে থাকে, এর মাঝে কোথায় ব্যাটারি সিস্টেম করেছে নাকি অন্য কোনো টেকনোলজি ইউজ করেছে সেটাই দেখার পালা। তবে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আর এটা হয়তো বা অনেকেরই চাহিদায় থাকবে একটা সময় পরে, কারণ একটু ডিফারেন্ট, আমরা তো সবাই চাই একটু ডিফারেন্ট কিছু আলাদা করে ব্যবহার করবো এরকম কিছু। সো হয়তো বা এর একটা চাহিদা তৈরি হলেও হতে পারে, তবে নিউ টেকনোলজি অবশ্যই থামস আপ। তো বন্ধুগণ, খতম করে দিলাম আজকের টেক নিউজ। এবারে হচ্ছে লাস্ট ভিডিওতে যারা কমেন্টস করেছিলেন সেখান থেকে কয়েকটা কমেন্টসের অ্যান্সার এখন আমি দিয়ে দিচ্ছি। প্রথম কমেন্টসটি করেছেন রিয়ান কবির ভাইয়া, 18 ওয়াট চার্জার দিয়ে সারা রাত ফোন চার্জ দিলে কি ফোনের ব্যাটারির ক্ষতি হবে? তো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই মনে করি যে ফোন চার্জে লাগিয়ে রেখে দিলে চার্জ হওয়ার পরে ফোনে সমস্যা হবে কি না। তো আসলে এখনকার ফোনগুলোতে ওই ধরনের টেকনোলজি রয়েছে, ফোন চার্জ হয়ে গেলে ওভার চার্জ করে না, অটোমেটিক অফ করে দেয়, ফোনের থেকে এ ধরনের সিস্টেম রয়েছে। তো সাধারণত হয় কি, ফার্স্ট চার্জার দিয়ে আপনি যদি চার্জ করে ফেলেন, খুলে নিতে পারলে অবশ্যই ভালো, কারণ যদি কোনো কারণে থান্ডারিং হয়, লাইক বিদ্যুৎ চমকায় বা এই ধরনের বজ্রপাত হতে থাকে, কোনোভাবে যদি ইলেকট্রিসিটি ভোল্ট আপনার ফোনের ভিতর প্রবেশ করে ওই কর্ডের মাধ্যমে, তাহলে কিন্তু ফোনটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ সারা রাত লং টার্মের ব্যাপার, বৃষ্টি তো হয়ই। সো এটার দিকে একটু খেয়াল রাখতে পারেন। রাইমন বিশ্বাস ভাইয়া, ভিভো Y90 এই ফোনটা কেমন? এই প্রশ্নটা অনেক ভাইয়াই অনেক সময় করেছেন। অ্যাকচুয়ালি এই ফোনটা নিয়ে আমার কখনো রিভিউ করা হয়নি, ইভেন নিজেও পার্সোনালি ওইভাবে একটু ব্যবহার করে দেখা হয়নি, জাস্ট দুই একবার দেখেছি বলা যায়। আর স্পেসিফিকেশন সম্বন্ধে টুকটাক জানি, দামটা জানি। এখন এর থেকে বলতে পারি হ্যাঁ, খারাপ লাগছে না দেখে, বাট যদি আমি আমার জায়গা থেকে আসলে মন্তব্য করতে যাই তাহলে অবশ্যই আমার রিভিউ করা উচিত বা জিনিসটাকে একটু ব্যবহার করে দেখা উচিত। সো আমি আসলে ওইভাবে এটার ব্যাপারে অতটা ভালো করে বলতে পারছি না, নর্মালি দেখাতে খারাপ লাগছে না। শহীদুল ইসলাম ভাই লিখেছেন, ভাইয়া ছবির মধ্যে ফোনের মডেল কিভাবে আনবো? আমার যেটা মনে হয় যে আমরা ছবির মাঝে যে নিচে দেখতে পাই শুট অন অমুক, শুট অন তমুক, এই ব্যাপারটা কীভাবে? ভাই আপনি যে ফোনটা ব্যবহার করছেন ওই ফোনটার ক্যামেরা অপশানে যান, সেখানে গিয়ে 3 ডট মেনু অথবা আপনি গিয়ার আইকন দেখতে পাবেন, মানে সেটিংস আইকন ক্যামেরার, সেখানে গিয়ে আপনি ট্যাপ করুন, দেখতে পাবেন সেখানে ওয়াটার মার্ক রয়েছে, ওয়াটার মার্ক অন করে দিন, হয়ে গেল। প্রমি ডিএসএম ও স্যাম ভাই, রিয়েলমি 7 অফিসিয়ালি কবে নাগাদ আসবে? আপনি কিন্তু ফুল রিভিউ দিলেন না। লাভ ইউ ভাই, লাভ ইউ টু। রিয়েলমি 7 অফিসিয়ালি যতদূর সময় বাংলাদেশে লঞ্চ করা হবে না, আর আমি ফুল রিভিউ দেইনি কারণ কি, এই ফোনটা নিয়ে আমার পরে মনে হলো যে আসলে ফুল রিভিউ দেওয়ার মতো না দিলেও চলবে আর কি, আমার সেটাই মনে হলো। আর এখন যে সমস্ত ফোন মার্কেটে চলে এসেছে, এটাকে বাদ দিয়ে চাইলে আপনি আরও অনেক ফোনই দেখতে পারেন। তো ভাই লোক, সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এই মুহূর্তে আমি বলবো আপনারা একটু সচেতনতা বজায় রেখেই চলবেন। হয়তো এই মুহূর্তে আমাদের দেশে করোনা লাইট ভার্সন হয়ে চলছে, তারপরেও আমাদের সচেতনতা থাকা উচিত। আর আমার মনে হয় এই যে মাস্ক ব্যবহার করার অভ্যাসটা, এটা থাকুক, এটা কন্টিনিউ হয়ে যাক, সেটাই বরঞ্চ ভালো। আমি তো ব্যাপারটাকে এনজয় করছি, আমার খারাপ লাগে না মাস্ক পরতে আর কি, এখন বেশ ভালোই লাগে। আর এটার সাথে ইউজ টু হয়ে গিয়েছি, ইভেন বাইরে কখনো গেলে মনে হয় মাস্ক ছাড়া থাকলেই মনে হয় যেন একটা ঝামেলার বিষয়। আর এটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য বেশ ভালো। সো এটা এভাবে কন্টিনিউ করে যান, সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভিভো V20 আরেকটা ব্যাপার না বললেই নয়, এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা কিন্তু 44 মেগাপিক্সেলের। যারা সেলফি লাভার রয়েছেন তারা মোটামুটি রেডি হয়ে যান, আপনাদের জন্য একটা ধুমধামাকা কিছু আসতে যাচ্ছে। আশা করছি ক্যামেরা চেহারা আরও বেশি সাদা করে দেবে।